সুন্দর প্রকৃতিতে, প্রকৃতির মাঝে কি সুন্দর আমাদের প্রকৃতি। দেখুন অপরূপ সৌন্দর্যে শস্যে ফুল, মনোমুগ্ধকর সৌন্দর্য আমাদেরকে সেবায়িত করে। সরিষাকে দেখলে কেমন জানি একটা সেলফি তোলার জন্য মনোভাব জন্মায়। তো এটা দেখাতেই ছুটে আসলাম, মানে ছবি তোলার জন্য কয়েকটা। তো সেটাকে সবার মাঝে তুলে ধরার মানে একটা, অনেকে দূর দূরান্ত থাকাই দেখতে পারে না, হয়তো বা সরিষাকে এত সৌন্দর্য উপভোগ করতে পারে না। যার কারণে আমি এটা স্বল্প শর্ট স্বল্প সময়ের জন্য ভিডিও করলাম এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। যখন শীতকালে আমাদের সোনালি ধানগুলো কেটে ফেলা হয়, তখন জমিনগুলো খালি পড়ে থাকে। তো সেক্ষেত্রে অনেকে জমিনের মাঝে খেলার মাঠ করে। ওইদিকে দেখা যাচ্ছে, হয়তো আমার ক্যামেরা তো দূর দেখা যায় না, ওইখানে মানুষ মানে ছেলেরা মাঠ পিচ করে, মাঠের পিচ করে ক্রিকেট খেলতেছে। কেউ বা ধান কাটার পর, কেটে ফেলার পর ধানের যে গোড়ালিগুলো থেকে যায়, সেগুলো কেটে সংগ্রহ করে জ্বালানি হিসাবে ব্যবহার করে। আবার কেউ বা আমার এই চাচা এগুলোকে রোপণ করা যাবে, আর এগুলো কেটে ফেলে দিবেন নাকি গরুকে খাওয়াবেন? এগুলোকে চাষ করবে, চাষের জন্য? জি, আচ্ছা। এগুলো তো এরকম হলুদ হয়ে গেছে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো কোথায় রোপণ করবেন? ওইদিকে, ওইদিকে রোপণ করবে চাচা। তো এখানে পানি টানি দিতেন, এগুলো তো শুকিয়ে গেছে একদম মরমর অবস্থা। ও আচ্ছা আচ্ছা, তাই। এগুলো, জি চাচা। ও আচ্ছা, তাইলে এগুলো রোপণ করার জন্য নিয়ে যাচ্ছে আমার চাচা, এগুলো রোপণ করার জন্য নিয়ে যাচ্ছে। এগুলো একটু হলদে টাইপের হয়ে গেছে কুয়াশার পানির কারণে। এ হচ্ছে আমার প্রকৃতির মাঝে। দেখুন মানে খালি জমিনগুলো কিভাবে শূন্য পড়ে আছে। চাষাবাদের আবাদের জমিগুলো হয়তো বা পরের রোপণ রোপণ করা হবে। প্রফেশনাল না, লাইভ ভিডিও দিই না প্রফেশনালি, তো আমার কথার মধ্যে গুছালোভাবে বলতে পারি না হয়তো বা। যাই হোক।